আচ্ছা, এবারেই প্রথম সারা বাংলাদেশে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা হচ্ছে। তো আমার মেয়ে যে এ পরীক্ষা দিচ্ছে, এক হিসেবে ভালো হয়েছে যে অন্যান্য বছর আমরা দেখি যে এক এক বোর্ডের প্রশ্নের মান এক এক ধরনের হয়। আর ঢাকা বোর্ডের প্রশ্ন ধরনের এক ধরনের, রাজশাহী দিনাজপুরের এক ধরনের প্রশ্ন। তো এতে হয় কি, মেধার মূল্যায়নটা সঠিক হতো না বলে আমরা মনে করি। কারণ কখনও দেখা যাচ্ছে যে রাজশাহী বোর্ডের প্রশ্নপত্র খুব কঠিন হচ্ছে, ঢাকা বোর্ডের প্রশ্নপত্র তুলনামূলক সহজ হচ্ছে। তো এই কথাটা আর উঠবে না যে সারা বাংলাদেশে একই প্রশ্নপত্র যেহেতু পরীক্ষা হচ্ছে, আমরা মনে করি যেটা অভিন্ন প্রশ্নপত্র খুব ভালো একটা সুযোগ তৈরি হয়েছে যে সারা দেশের সঠিক মূল্যায়ন, মেধার যে সঠিক মূল্যায়ন সেটা হচ্ছে। আর আমরা যদি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দেখি, পরীক্ষা কেন্দ্রের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। নকল তো অনেক আগেই বিদায় হয়েছে, নকলের তো প্রশ্নই ওঠে না। আর যেটা আপনি আরেকটা যেটা জানতে চেয়েছিলেন যে পরীক্ষার যে সময়সূচি এগিয়ে আনা যায় কিনা, এটা অবশ্যই ভালো যদি বছরের পরীক্ষা বছরে শেষ করা যায়। তবে একটু সময় লাগবে, কারণ যেহেতু আপনারা জানেন যে এসএসসি পরীক্ষার রেজাল্টের পর তো কলেজগুলোতে ক্লাস শুরু হয়। তো সুতরাং 2 বছর যে ক্লাস শিক্ষার্থীরা করবে সে সুযোগ তো তার হবে না। তো 2 বছর ক্লাস করার সুযোগ দিতে হবে, তারপর পরীক্ষা দিতে হবে। সেইভাবে আমার মনে হয় যে ধীরে ধীরে যদি আস্তে আস্তে এই পরীক্ষা এগিয়ে নেওয়া যায়, তাহলে হয়তো দেখা যাবে যে একসময় গিয়ে বছরের পরীক্ষা বছরই শেষ হচ্ছে। পরীক্ষা বাচ্চা কাচ্চা পরীক্ষা দিচ্ছে বা কোনো কিছু করছে জুলাইয়ের শেষ দিকে বা প্রথম দিকে হলে পরে আমাদের ভালো হয়। আর মানে বাচ্চা কাচ্চা যেন নকলের যেন না কিছু হয়, তারপরে হচ্ছে কি যে বাচ্চা কাচ্চা যেটা সিলেবাস যেন শেষ করতে পারে। মানে পরীক্ষাটা সম্পূর্ণ বছরের আগে পিছিয়ে হলে পরে বাচ্চাদেরও পড়ে যাচ্ছে। পরীক্ষার পরিবেশ খুব ভালো। হ্যাঁ, বাইরে ভিতরে সব হচ্ছে কি যে আছে, ভিতরে এখন পর্যন্ত আমরা ভালোই দেখতে পাচ্ছি, বাইরের পরিবেশও ভালোই আছে। আমাদের প্রায় 1 ঘন্টা অতিবাহিত হতে যাচ্ছে। তো আমরা কোনো রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 208টা আমাদের সেন্টার আছে। কোনো কেন্দ্র থেকে আমরা এখনো পর্যন্ত কোনো কমপ্লেন বা অসঙ্গতি পাইনি। এজন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের পরীক্ষা সুষ্ঠুভাবেই শুরু হয়েছে। যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার পিছনে মেরিটস ডিমেরিটস এগুলো বিশ্লেষণ করা হয়, আলোচনা করা হয় এবং সর্বোপরি সিদ্ধান্ত গৃহীত হয়। তো যেহেতু আলোচনা, গবেষণা, বিশেষজ্ঞদের মতামত সব কিছু পর্যবেক্ষণ করেই একটা নতুন পদ্ধতি অবলম্বন করা হয়েছে, তো আমি মনে করি যে এই পদ্ধতির সুবিধা আছে। আমাদের বোর্ডের 24টা টিম আছে, বিভিন্ন প্রত্যেকটা সেন্টারই তারা কাভার করবে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, প্রশাসন আছে এবং পরীক্ষা অসৎ উপায় অবলম্বন বা পরীক্ষায় বিশৃঙ্খলা করার একটা বোর্ডের রুল আছে 1981। সেই রুল অনুসারে কেউ যদি বিশৃঙ্খলা করে বা পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কোনো অপরাধ করে, সেই রুল অনুসারে তার বিচারের ব্যবস্থা আছে। এজন্য আমরা সেই বিষয়টা আমরা মানে নিশ্চিত করেছি। ভাই ডুবে গেলেন প্রেমে। আগে দিতে হবে, আগে করে দেওয়া